এই ফেলু, পড়া করে আসিসনি কেন বল, না হলে কিন্তু তোর পিঠে আমার হাতটা এখন পড়বে ঠপাস ঠপাস করে। স্যার, হালকা গরম পড়েছে তো, তাই মশার উৎপাত বেড়ে গেছে। মশার উৎপাত তো বাড়বেই, মশার উৎপাতের সাথে তোর পড়া না হবার সম্পর্ক কি? কাল স্যার পড়তে বসেছি, আর আমার নাকের ওপর একটা মশা এসে বসেছে। তখন ওই মশাটার সাথে হালকা গল্প করলাম, তাই আর পড়তে পারিনি স্যার। মশার সাথে তুই গল্প করেছিস? আমাকে কি বোকা পেয়েছিস? তুই কি সকালে খালি পেটে কিছু খেয়ে এসেছিস নাকি? হ্যাঁ স্যার, সত্যি বলছি, মশার সাথে কাল গল্প করলাম। মশার সাথে গল্প? আজ আবার ফেলু কি লেকচার শুরু করবে কে জানে। এ বেটা, আজ আবার কি কাহিনী ফাঁদে কে জানে। তো কি গল্প করলি মশার সাথে শুনি? স্যার, এমনি ওদের কাজকর্ম সম্পর্কে কিছু জিজ্ঞাসা করছিলাম স্যার। কি জিজ্ঞাসা করছিলি? সময় নষ্ট না করে তাড়াতাড়ি বলে ফেল, না হলে কিন্তু তোর কপালে আজকে খুব দুঃখ আছে। স্যার, প্রথমে আমি মশাটাকে জিজ্ঞাসা করলাম, তোমরা নোংরা জলে কেন ডিম পারো? তখন মশাটা কি বলল বল? মশাটি বলল, ভালো জলে ডিম পারলে মানুষ যদি সেদ্ধ করে খেয়ে নেয়, তাই আমরা নোংরা জলে ডিম পারি। স্যার, মশাটা কিন্তু ঠিকই বলেছে স্যার, মানুষ কিন্তু ফাই পেলে সবকিছুই খেয়ে নেয় স্যার। তুই চুপ কর ঘেটু, তুই কিন্তু আর আমাকে রাগাস না। বল ফেলু, আর কি কি কথা হলো মশাটার সাথে? তারপর মশাটাকে জিজ্ঞাসা করলাম, তোমরা মশা মারা কয়েলের গন্ধ শুকে মরো না কেন? তখন মশাটি বলল, কয়েলের গন্ধ শুকে যদি আমরা মরে যাই, তাহলে কয়েলের কোম্পানিগুলো কিভাবে বাঁচবে? তারপর আমি মশাটাকে জিজ্ঞাসা করলাম, তোমরা মানুষের কানের কাছে এসে ভন ভন করে আওয়াজ করো কেন? তখন মশাটি বলল, ওটা আমরা ভন ভন করি না, আমরা ওটা গান করি। তখন আমি বললাম, মানুষের কানের কাছে এসে গান করো কেন? এতে তো মানুষের ডিস্টার্ব হয়। তখন মশাটি বলল, মানুষ তো কান দিয়েই গান শোনে, অন্য কোনো জায়গা দিয়ে তো শোনে না। তাছাড়া আমাদের গান তো আর কেউ টিকিট কেটে শুনবে না, তাই আমরা মানুষের কানের কাছে গিয়ে গান শুনিয়ে আসি। মানে হোম ডেলিভারি যেমন আছে, সেই রকম কান ডেলিভারি। আর আমাদের গান যে মানুষই শুনে তারই খুব ভালো লাগে, তাই যখনই যে মানুষেরই কানের কাছে গিয়ে গান গায়, সে শুনলেই সাথে সাথে হাততালি দেয়, তাতে আমরা অনেক উৎসাহ পাই। তারপর আর কি বললো বল? তারপর আমি মশাটাকে জিজ্ঞাসা করলাম, তোমাদের পুরুষ মশারা নাকি রক্ত খায় না, তাহলে ওরা কি খেয়ে বেঁচে থাকে? তখন মশাটি বলল, পুরুষ মশারা ওদের বউয়ের গাল খেয়ে বেঁচে থাকে। বেটা খুব ইন্টারেস্টিং ভাবে বলছে তো।